বিলাসিতা কাদের জন্য জানেন? বিলাসিতা হচ্ছে সেই সকল ছেলেদের জন্য যাদের বাবার টাকা আছে। আমাদের মতো মধ্যবিত্ত যারা, যে বয়সে আমাদের বাইক নিয়ে ঘোরার কথা ছিল, সে বয়সে আমাদের কাঁধে দায়িত্বের বোঝা। আমাদের জন্য বিলাসিতা নয়। আমরা হয়তোবা 20 টাকা রিক্সা ভাড়া বাঁচিয়ে পরিবারের কথা চিন্তা করে সেই টাকাটা সঞ্চয় করার চেষ্টা করি। আর যাদের বাবার টাকা রয়েছে তারা হয়তো বা R15 নিয়ে ঘুরে, গার্লফ্রেন্ড নিয়ে চলে। কথাগুলো কেন বলছি জানেন? আমাদের মধ্যবিত্তদের থেকে অনেকেরই অনেক কিছু শিখার আছে। সেটা হলো জীবন সম্পর্কে। জীবন সম্পর্কে যদি আপনি জানতে চান, আপনার দার্শনিক হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট মধ্যবিত্তদের কাছে যাবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন জীবন মানে কি। তখন আপনি উত্তরগুলো পেয়ে যাবেন। হয়তোবা 10 মিনিট 15 মিনিট সময় দিবেন, তাদের সাথে বসে চা খাবেন। তখনই আপনার ধারণাটা আপনি পেয়ে যাবেন মধ্যবিত্তর মানে কি। মধ্যবিত্ত মানে জীবন, জীবন মানে মধ্যবিত্ত। ঠিক আছে? আর যারা নিম্ন শ্রেণীর বা গরিব লোক, ওনারা হয়তোবা গরিব, আল্লাহ পাক ওনাদেরকে গরিব বানাইছে, ওনারা মানুষের কাছে হয়তোবা চাইতে পারে। মধ্যবিত্তরা কখনো কারো কাছে চাইতে পারে না। আচ্ছা, মধ্যবিত্তর কথা নাই বললাম। যে ছেলেটা আপনার নিজের যে সময়গুলো, নিজেকে দেওয়া সময়গুলো দেওয়ার আগেই যখন নিজের দায়িত্বগুলো কাঁধে চলে আসে, পরিবারের দায়িত্ব, বিভিন্ন টেনশন যখন তার কাঁধে চলে আসে, সেই ছেলেটাই বলতে পারবে আসলে ছেলেদের জীবনটা কেমন। হ্যাঁ, শুধু ছেলেদের না, মেয়েদেরও অনেকের আছে এরকম, যে বাবা মা অসচ্ছল, দেখতে একটু ভালো সুন্দর, বিয়ে হয়ে যায়, পরের সংসারে গিয়ে কাজকর্ম করে জীবন চালাতে হয়, সংসার করে। তো একই কথা ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে, সেটা হচ্ছে মধ্যবিত্ত। গরিবদের একভাবে না একভাবে হয়ে যায় একটা জিনিস, কিন্তু ওই যে বললাম, আপনি নিজেকে যদি কখনো মধ্যবিত্তর তালিকায় ফেলে দেখেন তাহলে বুঝবেন। যাই হোক, আপনাদেরকে বলছি, যারা এখনও জীবন সম্পর্কে অনুমান করতে পারেননি, জীবনটাকে একটু জানার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ জীবনটা অনেক কঠিন। আবার যদি আপনি তাকে পরিচালনা করতে পারেন তাহলে অনেক সহজ আপনার জন্য। এই কথাগুলো আপনাদের উদ্দেশ্যে বলেছি। আমি জানি না আমার কথাগুলো বাস্তবসম্মত কিনা, তবে আমার ব্যক্তিগত জীবন থেকে আমি বাস্তবসম্মত বলে মনে করছি, তাই আপনাদের সাথে শেয়ার করার কথাগুলো আর কি। যদি ভালো লাগে অবশ্যই, বাকিটা আপনাদের হাতে। ঠিক আছে? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।